এবং এডওয়ার্ডের তার ট্রেলার লঞ্চ হয়ে গেল। এই মুহূর্তে যার সাথে কথা বলছি পরিচয় করানোর কোনো দরকার নেই, বাংলা ছবির অন্যতম একটা সম্পদ। সম্পদ, হ্যাঁ। তিনি অনামিকা শাহ। অনামিকা দি বাংলা ছবির অন্যতম সম্পদ, এবং এই সম্পদ এই ছবিতে কি উপহার দিতে চলেছে আর কি, সেটাই প্রথম জানতে চাই একটু করে। প্রথম জানতে গেলে ছবিটা আগে দেখতে হবে। এখন তো ছবি দেখার সুযোগ নেই, ট্রেলার লঞ্চ হয়েছে। না, কদিন বাদে 29 তারিখে রিলিজ করছে। ছবিটা দেখবে। এবং বিন্দু মাসি তখন আমার নাম। আমি ওটা বলতে চাইছি, বিন্দু মাসি দেখি কি আমার ফুলপিসি? না, ফুলপিসি তো সোহিনী করেছে, আমি হাসি পিসি। হাসি পিসি, হাসি পিসি। আমারটা থাক, ওরা বলতে চাইছে না, এটা সাসপেন্সে রাখছে, সেই জন্য আমি চাই না বলতে। এই যারা মানে যে দর্শকরা দেখবে তারা তখন আমাকে কোন জায়গায় রাখবে বুঝবে। অনেকদিন ধরেই একটা মানে আমরা যেটা সবসময় নিজেদের মধ্যে আলোচনা করতাম যে অনামিকা দিকে অনেকদিন বাংলা ছবিতে সেইভাবে ব্যবহার করা হচ্ছে না, কি মানে সেই যে আমাদের যে একটা আক্ষেপ ছিল সেই আক্ষেপটা কি পূরণ হতে চলেছে? এটুকুন তো নিশ্চয়ই দেয়া যায়, বার্তা দেয়া যায়। দেখো, একটা জিনিস পরিবর্তন চোখের সামনে দেখলে পরিবর্তন হয়েছে। আমরা তো আশা করছি পরিবর্তন মানে ভালো কিছু হবে। ছবি, বাংলায় ছবি কই, কে নেবে অনামিকা দিকে? যে তার পেছনে কুকুরের মতো লুটিয়ে যাবে, যে কটা ছবি হয়েছে দাদা দাদা করে তেল দেবে তাকে নেবে। নিজেদের সব হাউস, যাকে পছন্দ হবে তাকে নেবে। অনামিকা সাহায্যে খুঁজতে যাবে কেন? হ্যাঁ, তো সেই জন্য ছবি ছিল না। এখন পরিবর্তন এসছে। বাংলা ছবির প্রথম এই ফুলপিসি এডওয়ার্ড আমার মনে হয় আবার কিন্তু বাংলার ছবির জগতে আলো হয়ে আসছে। মানে সেই 90-এর দশক যেখানে অনামিকা শাহ একদম জমজমাট, একদম অনামিকা এই করতে গিয়ে বা সেটার জন্য কি বাংলা ছবি মানে যেটা বললেন এক্ষুনি আর কি, বাংলা ছবির আদবে একটা জায়গাটাকে নষ্ট হয়ে গেছে আর কি। এবং আপনি যেটা বলছিলেন একটু আগে একটা ইন্টারভিউতে যে গ্রামে গঞ্জে এখন আমি অনামিকা শাহ মানে অন্তত 20,000-25,000 লোক জড়ো হয়ে যাবে আর কি। নিজেই অবাক হয়ে যায়, কোথায় এলাম, সমুদ্র, ওই তো আমি খালি মাথা এরকম হয়। এবং চেনে না এমন কোনো মানে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে চেনে। এবং সব থেকে মজা কি জানো, আজ থেকে 10 বছর আগে আমি যে টাকা বলতাম, হ্যাঁ, আমাকে সবাই বকতো আর্টিস্টরা, তুমি এত কম টাকায় কেনই যাও? হ্যাঁ, আমি বলতাম ভরসা হয় না, আমাকে নেবে কেন? এখন আমি যা টাকা চাই বলে যে আরো বেশি দেবো, আপনাকে চাই। তো এটাই আমার জীবনের বড় পাওয়া। কিন্তু সেই কমার্শিয়াল ছবিও বাংলা ছবি থেকে অনেক বছর হারিয়ে গেছে, এবং যে ছবি দেখার জন্য মানুষ লাইন দিত। হ্যাঁ, তোমরা হয়তো যাওনি, কারণ খুব ছোট ছবি। সেদিন বিজলিতে প্রিমিয়ার হলো, ওরা গিয়েছিলাম। হ্যাঁ, ওই ছবিটা 10 বছর আগে শুটিং করেছি। তো পড়ে আছে, ছেলেটা আছে মাঝে মাঝে আমার বাড়িতে আসছে আর বলছে, দিদি কোনো ফল পাচ্ছি না, কেউ নিচ্ছে না, অত টাকা তো আমার নেই। আমি বললাম, শুভম তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখো তোমার দিন আসবে, তুমি ছবি রিলিজ দিতে পারবে। আমি তো সেদিন প্রিমিয়ারে বিজলিতে গেলাম। ছবিটা একটু একটু নতুন তো, প্রথম ছবি করেছে, দু একটা জায়গায় এডিটিংয়ের ভুল আছে, কিন্তু গল্পটা খুব ভালো। ও করেছে সুন্দর ওই গল্প, এবং আমার চরিত্র দেখবে সম্পূর্ণ আলাদা, একটা পাগলি রোল। এবং আমাকে আজকে সকালেও ফোন করে বলেছে 40টা হাউস পেয়েছে, পদ্মশ্রী থেকে শুরু করে সব 40টা হাউসের মধ্যে 3টে হাউস নাকি হাউসফুল হয়েছে বলে হাউ হাউ করে কাঁদছে ছেলেটা। আমি বলছি, শুভম করো না, কেঁদো না, এটাই পাওয়া। ঈশ্বর যখন দেন, আমি বলেছিলাম না যে তুমি থাকো, দেখবে তুমি পাবে, তুমি পাবে। ভালো যে করে যায়, যে দাঁড়িয়ে কষ্ট করে, ভাবে ঠিক আছে এখন হচ্ছে না, পরে হবে, আমি আমার কাজ চালিয়ে যাই। তো তুমি আমি আমার চোখের সামনে 10 বছর ধরে তুমি চেষ্টা করে আজকে তো রেজাল্ট পাচ্ছ। এখন তো কলকাতায় কি, কলকাতায় তো হাউসই নেই, ও তো আর আইনক্সে দেওয়ার মতন ওর টাকা নেই।
কিন্তু কি ভালো লেগেছে ছবিটা। কিন্তু বাংলা ছবিতে বাঁচাতে গেলে তো সিঙ্গেল স্ক্রিন। আর এটা এবং এটা তো আমার একটা অবশ্যই। খুব ছিল, তোমরা যদি পারো ছবিটা দেখো, এই পদ্মশ্রীতে চলছে আর কোথায় কোথায় চলছে আমি জানি না। আহ, আমার রোলটা একটা পাগলি, ওটা আমার খুব এই ছিল, ইচ্ছে ছিল যে নেগেটিভ পজিটিভ সবই তো করেছি, কমেডি করেছি, একটা পাগলের রোল করবো। তো ও যখন এসে আমাকে শোনালো ছেলেটা, আমি বললাম আমি করবো, তুমি টাকা পয়সা নিয়ে একটু বললাম যে তুমি যা দেবে আমি তাই নেবো, আউটডোরে দিয়ে তো আমি করবো এই ছবিটা। আমি করেছিলাম মিনিমাম টাকায় করে দিয়েছিলাম, কিন্তু কি সুন্দর হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে, এবং গল্পটাই এত সুন্দর না, যে বাড়ির কাজের মহিলা, সে একটা বাচ্চা হয়েছে তারপর মারা যায়, সেই মারা যাওয়ার আগে কাঁদতে কাঁদতে বাড়ির মালিককে বলে যে দিদি আমার বাচ্চাটাকে কে দেখবে। হ্যাঁ, তখন ওই মহিলা বুকে তুলে নিয়ে বলে যে আমি দেখবো, আমি ওর মা হয়ে থাকবো। বাহ। হ্যাঁ, এই বাচ্চাটাকে কেউ দেখতে পারে না, আমার ছেলের বউ হয়েছে, সে বড় হয়ে গেছে, সে বাঁশি বাজায়। ছবিটার নাম পোড়াবাসী, লাস্টে আমি পুড়িয়ে দেবো বাসি। দিদি 40-45 বছরের অভিনয় জীবন, বিভিন্ন চরিত্র, বিভিন্ন রকমের চরিত্র, বিভিন্ন পরিচালক, এমন কোনো আক্ষেপ রয়ে গেছে যে এই চরিত্র মানে এরকম চরিত্র করতে পারলে ভালো হতো, বা এই পরিচালকের সঙ্গে কাজটা করতে পারলে খুব ভালো হতো? আমার সেইটা আশা এতদিনে পূরণ হলো, আচ্ছা। যে শিবপ্রসাদ নন্দিতার ঘরে আমাকে যেতেই হবে। আমাকে কেন ওরা ডাকছে না? ওই যে বলে সময়, সময় হয়েছে এখন আমার, তাই ওরা ডেকেছে। এবং চরিত্রটাও খুব সাংঘাতিক করে, আমি খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ দিদি। দিদির সাথে কথা বলতে গেলে কথায় কথায় অনেক অনেক কথা এগিয়ে যায়। 29 তারিখে ছবি আসছে এবং 45 বছরের অফিস ইতিহাস কি একদম। করে শুনবে একদিনে, থ্যাংক এক ইউ দিদি, থ্যাংক ইউ ঘন্টায়। সো মাচ। হ্যাঁ।